ওই খিদে সামনে যাইতেছে আমি মুসানো যাবি হাতে ওই বেটা ওনার নিবি নিয়ে কয় যে না আমার হাতে গেলে কথা কওয়ার জন্য। মুসা নবী একটু তেরা টাইপ ছিল, মানে রক্তটা যেটা চিন্তা করতো যা করতো তাই করতো, রাগই ছিল খুব। পাথরের উপরে বসে রয়েছে, পরে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে খোয়াজ খিজির সালাম নিছে, সালাম ফিরাইছে। ফিরানোর পরে মুসা আলাইহিস সালাম কাহিনীটা কইছে যে আমি এরকম এরকম করছে, আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করছি, আল্লাহর আদেশে আমি আপনার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই, আপনি আমার থেকে বেশি জ্ঞানী। আমাগো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা নিয়ে সাহাবীদের কাছে যে সময় বর্ণনা করছে, এই ঘটনা ওই সময় কইছে ওই দিন যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য হারা না হইতো তাইলে আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম। এই তিনটা ঘটনা আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম যদি ওই দিন বারবার খোয়াজ খিজির আলাইহিস সালাম রে প্রশ্ন না করতো। আসলে মাছ ধরতে যাবো তো টাকাটা একটু সাজায় গোছায় দিতেছি যেন কোপ দিলে মাছ মিস না হয়। এই টাকা এই যে শিকগুলা দেখতেছেন, এই শিকগুলা যদি সঠিকভাবে সাজানো না থাকে মাছের শরীরে কোপ পড়লেও মাছ ফাঁকা দিয়ে বেরোয় যাবে। আর যদি এটা যদি সাজানো গোছানো থাকে তাইলে যেটা কোপ দেবো ওইটারই লাগবে, মিস হবে না ইনশাল্লাহ। এই জন্য হইলো এটা গুছাই গেছে। ওই দিন এই যে ইটের উপর কোপ দিয়েছিল খুবই, এই যে এটা বেঁকা হয়ে গেছে, এটা সোজা করা লাগবে, এটা মাছ পেঁচবে না, ওইটা লাগলে ঢুকবে না মাছের শরীরে। এই হলো অবস্থা। আচ্ছা নানি, তুমি ওই দিনকে কি গল্প যিনি করলে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের গল্প, ওইটা কও তো। ওইটা ওই খিদে সামনে যাইতেছে আমি মুসানো যাবি হাতে ওই বেটা ওনার নিবি নিয়ে কয় যে না আমার হাতে গেলে কথা কওয়ার জন্য তো কবার না কত আমি যাবই। তখন গেলি হরে কষ্ট দূর দিছে এই দেখো একটা সাওয়া লোক কি ওই মানে সাওয়া সাওয়ান দেওয়া ওই ড্যামেজ মানুষ মানে খালি এক সাওয়ালো 5 সাল লাগে হেলাবে সেই জন্য ওই যা হারিয়ে যা হারিয়ে খিদে সালাম ই করলাম সারা মেয়েটা ঠিক গেল খবরদার কথা করে মানা করছি, কথা করতেছে না। তারপরে আর একদিন আর একখানে গেছি, খান থেকে এগিয়ে গেলে ঘরে দিন কি মারল তাও কথা করবেন না, করবো না ওই রকম না। আমি তোমারে কই শোনো, আজান দিতেছে, আজানটা শেষ হোক তারপরে তোমার আমি কইতেছি যে আসলে ওই দিন কি ঘটনা ঘটছিল। ঘটনাটা আসলে ইন্টারেস্টিং, আজানটা শেষ হোক তারপরে কইতেছি তোমার। আচ্ছা যাই হোক, আজান শেষ। ওই দিনের ঘটনা ছিল মুসা আলাইহিস সালাম ছিল হলো বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল কারা? ইহুদি গো। বনি ইসরাইলের সামনে অনেক মানুষের সামনে উনি হলো বক্তৃতা দিতেছে, দিনের দাওয়াত দিতেছে। অনেক সুন্দর সুন্দর কথা শুনে মানুষ খুশি হয়ে উনারে জিজ্ঞাসে যে আচ্ছা এই দুনিয়ায় আপনি কি সব থেকে বেশি জ্ঞানী নাকি আরো কেউ আছে আপনার থেকে জ্ঞানী? এখন সাধারণত নবীরাই সব থেকে বেশি জ্ঞানী হয়। ওনার কোয়া উচিত ছিল যে আমার থেকে আল্লাহ ভালো জানে কে বেশি জ্ঞানী। উনি ওই কথাটা না কয়ে উনি কইছে যে হ্যাঁ আমি এই পৃথিবীর সব থেকে বেশি জ্ঞানী। তুলা ধরে বসে আমাদের মতো সাধারণ বান্দার ছোট ছোট ভুল আল্লাহ মাফ করে, কিন্তু নবী রাসূল পয়গম্বর এদের ছোট ছোট ভুল ধরে ওইটা ধরে তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলো মুসা আলাইহিস সালামের কাছে যে হে মুসা, তোমার থেকে জ্ঞানী আমার এক বান্দা আছে, তার নাম হলো খোয়াজ খিজির। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলো তার সাথে দেখা করবে। যে আমি মুসা নবী একটু তেরা টাইপ ছিল,
বা যে রক্তটা যেটা চিন্তা করতো, যা করতো তাই করতো, রাগই ছিল খুব। আমি মুসা নবী, আমার থেকে জ্ঞানী লোক আছে, আল্লাহ বলতেছে তাহলে ওই লোক কেডা, আমি তার সাথে দেখা করবো। ইচ্ছা পোষণ করার পরে আল্লাহ তাআলা কইলো যে তুমি তারে খুঁজে পাবা 2 সমুদ্রের মিলনস্থলে। আর 2 সমুদ্রের মিলনস্থল খুঁজে পাবা হলো তুমি একজন সঙ্গী নাও সাথে, একজন সঙ্গী সাথে নিয়ে বের হয়ে যাও। বের হয়ে যাও, সাথে নিবা কিছু খাবার আর কিছু মৃত মাছ, একটা ঝুড়ির মধ্যে করে কিছু মৃত মাছ নিবা। যদি পথের মধ্যে খিদা লাগে তাহলে ওই মাছগুলা খাবা। আর যেই জায়গায় তুমি আমার ওই বান্দারে খুঁজে পাবা, ওই জায়গায় গেলে এই মৃত মাছগুলা তাজা হয়ে সাগরে চলে যাবে। এখন মুসা আলাইহিস সালামের সঙ্গী যে ছিল তার নাম ছিল ইউশা বিন নুন। ওই ব্যক্তির সাথে করে গেছে, যাইতেছে অনেক পথ, যাইতে যাইতে এক জায়গায় বসে ওনারা রেস্ট নিছে, অনেক পথ হাঁটতে হাঁটতে রেস্ট নিয়ে পরে আবার হাঁটা ধরছে। কিন্তু যে জায়গায় রেস্ট নিছে ওই জায়গা থেকে এলো যে মাছগুলা ছিল, ওই মাছগুলা তাজা হয়ে সমুদ্রে নামিয়ে গেছে। এখন ওনার যে সফর সঙ্গী ইউশা বিন নুন, উনি যে মুসা আলাইহিস সালামরে কবি যে নবী মাছ নামিয়ে গেছে, ওই কথা হলো কওয়ার কথা মনে নাই, শয়তান ধোকা দিয়ে ভুলাইয়া দিছে। অনেক দূর গেলে এবার আর খিদে লাগছে, খিদে লাগার পরে করতেছে যে আচ্ছা আমরা যে মাছগুলো আনছিলাম মাছগুলা দেও, খিদে লাগছে খাই। তখন মুসা আলাইহিস সালামরে কইছে যে মাছ তো ওই জায়গা থেকে নামিয়ে গেছে, আপনার কাছে কওয়ার কথা মনে নাই আমার। তখন মুসা আলাইহিস সালাম কইছে যে ওই জায়গায় তো আমরা খুঁজতেছি, ওই জায়গায় তো আমি ওই কাঙ্ক্ষিত ব্যক্তিরে পাবো। পরে আবার ফেরত আইছে, ফেরত এসে দেখছে যে একটা পাথরের উপরে বসে রয়েছে, পানির কিনারে একটা পাথর, পাথরের উপরে বসে রয়েছে। হ্যাঁ মাছ ধরবে যাবো, পাথরের উপরে বসে রয়েছে। পরে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে খোয়াজ খিজির সালাম নিছে, সালাম ফিরাইছে। ফিরানোর পরে মুসা আলাইহিস সালাম কাহিনীটা কইছে যে আমি এরকম এরকম করছে, আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করছি, আল্লাহর আদেশে আমি আপনার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই, আপনি আমার থেকে বেশি জ্ঞানী। তখন খোয়াজ খিজির রাজি হইতে চায় নাই, রাজি হইতে না চায় কইছে কি, হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না। তখন মুসা আলাইহিস সালাম আবার বলছে আমি আপনারে হতাশ করব না, ইনশাল্লাহ আমি আপনার সাথে ধৈর্য ধারণ করব। এখন ওই যে ইনশাল্লাহ কইছে, খোয়াজ খিজির ওই ইনশাল্লাহ শব্দের মর্যাদা দিছে, যেহেতু আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিল তাইলে নেই ওনারে। পরে নিছে, একসাথে যাইতেছে, অনেক দূর যাইতে যাইতে পেছছে এক নদী, নদী পার হবে কেমনে, নৌকা লাগবে, কাছে টাকা নাই, কাছে দুইজনের একজনেরও কাছে টাকা নাই। পরে নৌকালারা আবার খোয়াজ খিজির আলাইহিস সালামরে চিনে, কইছে আপনার টাকা লাগবে কি, ওঠেন। উঠায় নিয়ে যাইতেছে। এখন খোয়াজ খিজির আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত ওহী বা জ্ঞান ওনার কাছে আসে। নৌকাতে নামার আগে কুড়াল বা সাফল জাতীয় একটা কিছু দিয়ে নৌকা দিছে টেরা করে, একবারে নতুন নৌকা টেরা করে দিছে। এখন ওইটা দেখে মুসা আলাইহিস সালাম হইলো মানে নিবার পারে নাই, অবাক হয়েছে। উনি কিন্তু কইছে ধৈর্য ধরবে, ধৈর্য না ধরে জিজ্ঞাসা করছে এরা বিনা পয়সায় আমাকে নদী পার করে দিল, কি দরকার ছিল এই নৌকাটা টেরা করে দেওয়ার। তখন কইছে যে আমি কইছিলাম যে তুমি ধৈর্য ধরবে পারবা না। পরে কইছে যে ঠিক আছে, ভুল হয়েছে, আরেকবার সুযোগ দাও। পরে আবার যাইতেছে, দেখছে একটা শিশু, বিনা অপরাধে শিশুরে হত্যা করছে খোয়াজ খিজির আলাইহিস সালাম। তখন আবার ওই সেম ভাবে প্রশ্ন করছে যে এটা তো মহা একটা অন্যায় হয়ে গেল, বহুত গুনাহ করে ফেলাইলেন। আপু দাও, ওই ওইদিকে রেত আছে কোনো জায়গা ঘরের ভিতরে, চোরা নিয়ে আসো তো, বুড়ি জায়গা খুঁজে দাও তো একটু, রেতটা আমার রুমের ভিতরে কোনো এক জায়গায় আছে, মহা অন্যায় করে ফেলাইলেন। তখন মুসা আলাইহিস সালাম রে খোয়াজ খিজির আলাইহিস সালাম আবার সেম কথাই কইছে। তখন খোয়াজ খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম প্রতিজ্ঞা করছে যে ঠিক আছে এটাই লাস্ট, আর একবার যদি আমি সেম ভুল করি তাহলে তুমি আমার সাথে রাখো না, সমস্যা নেই। পরে আবার যাইতেছে, যাইতে যাইতে এক গ্রামে পৌঁছাইছে। ওই গ্রামে পৌঁছানোর পরে ওই গ্রামের মানুষ ভালো না, বেশি মানুষরে অতিথি আপ্যায়ন করতে পারে না, মানুষ গেলে মানুষের সাথে ভালো ব্যবহার করে না।
ওনারা যায় সেটা ওনাদের কাছে খাওয়া খাদ্য চাইছে, যে আমাকে থাকার জায়গা দেন বা খাওয়া দেন, আমরা অতিথি, আমরা সফর করতেছি, এরকম কেউ দেয় নাই। না দেওয়া সত্ত্বেও দেখছে এক বাড়ির দেয়াল গেছে ভাইয়া, ওই দেয়াল খোয়াজ খিজির আলাইহিস সালাম নিজে হাতে ইট পাথর বালি সিমেন্ট যা লাগে সব ঠিক করে দিছে। ঠিক করে দিলি পরে ওই জায়গায় মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করে বইছে, বারবার খালি প্রশ্ন করতেছে। এরা আমাকে কোন রকম কোনো কিছু খাওয়াইলো না, কিছু না, আপনি আবার ই করে দিলেন, তারে দেয়াল ঠিক করে দিলেন, বিনা পারিশ্রমিকে কিছু টাকা পয়সাও নিলেন না। তখন রাখছে খোয়াজ খিজির আলাইহিস সালাম মোটামুটি একটু রাগের কণ্ঠে গেছে, তোমার আমি কইছিলাম যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবা না, এখন থেকে তোমার পথ তোমার, আমার পথ আমার। তবে এই পথ আলাদা হওয়ার আগে যে তিনটা ঘটনা ঘটছে, পাস নাই ধানের বস্তার নিচে, ধানের বস্তার নিচে নাকি দেখতো, তিনটা ঘটনা ঘটছে, তিনটা ঘটনার ব্যাখ্যা জাইনে যাও। পরে কইছে যে প্রথম ব্যাখ্যা, আমি যে নৌকাটা করছি, ওই নৌকার পিছনে ছিল জলদস্যুর দল, পিছন থেকে আসতেছিল ওই জলদস্যুরা, ওই নৌকাগুলাই শুধু চিন্তাই করতেছে, যেই নৌকাগুলো একদম নিখুঁত ওই নৌকাগুলা নিয়ে যাইতেছে। আর আমরা যে নৌকায় আসলাম ওই নৌকাটা নতুন তৈরি হয়েছে, ওই নৌকাটা নিয়ে যাইতো, কিন্তু ওই নৌকাটা আমি টেরা করে দিলাম, ওইটা এখন আর নিখুঁত রইল না, ওই নৌকাটা ওই জলদস্যুরা আর নিবি না, এক নাম্বার। দুই নাম্বার ঘটনা হলো যে তুমি যেটা কইলা, যে এই সওয়াল বড় হয়ে তৈরি হবে কাফের, কুফরি করে বেড়াবে, নিজে কুফরি করবে তো করবে, নিজের বাপ মারে পর্যন্ত কুফরিতে সামিল করবে। এই কারণে কুফরি করবে তো করবেই, নিজের বাপ মারেও কুফরিতে সামিল করবে। এই কারণে আল্লাহর আদেশে আমি ওই শিশুরা হত্যা করছি। এখন ওই বাপ মার ঘরে এর থেকে ভালো নেক সন্তান আল্লাহ দান করবো অনেকগুলা। গেল দ্বিতীয় ঘটনা। আর তৃতীয় ঘটনা, আমি যে দেয়ালটা নির্মাণ করলাম, এই দেয়ালটা ছিল হলো এতিম বাচ্চাদের দেয়াল। আর এতিম বাচ্চাদের বাপ মা কিছু সম্পদ এই দেয়ালের নিচে সঞ্চিত রেখে গেছে পোলাপানের জন্য। এই দেয়ালটা যদি না করতাম তাইলে ওই সম্পদ বের হয়ে যেত আর মানুষ ওই সম্পদগুলা নিয়ে যেত। এই জন্য এই দেয়ালটা ই করলাম, নির্মাণ করে দিলাম বিনা পারিশ্রমিকে। আর আমাগো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা নিয়ে সাহাবীদের কাছে যে সময় বর্ণনা করছে, এই ঘটনা ওই সময় কইছে, ওই দিন যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য হারা না হইতো তাইলে আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম। এই তিনটা ঘটনা আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম যদি ওই দিন বারবার খোয়াজ খিজির আলাইহিস সালাম রে প্রশ্ন না করতো। আসলে খোয়াজ খিজির আলাইহিস সালাম নবী নাকি রাসূল এরকম কোনো বর্ণনা আসে নাই, তবে উনি জ্ঞানী মানুষ ছিল এতটুকু পর্যন্তই জানা গেছে। আসলে উনি নবী ছিল কিনা এরকম কোনো কিছু জানা যায় না। আর এই ঘটনাও ঘটতো না যদি মুসা আলাইহিস সালাম ওই যে ওই সময় না কইতো যে আমি সব থেকে বড় জ্ঞানী, এই কথা না কইলে এই ঘটনা ঘটতো না। এই যে একটা শিক্ষা হলো যে কোনো কিছু কইতে গেলে নিজের উপরে ছাইড়ে দেওয়া ভালো না। আমাগো নবীও তো একবার এরকম করছিল যে ইনশাল্লাহ না কইয়া ওই যে ইহুদিরা তুমি নবী কিনা এটা প্রমাণ করার জন্য সে তিনটা প্রশ্ন করছিল। জুলকারনাইন বাদশার ঘটনা কও, আসাবুল কাহাব, আর হলো যে আরেকটা কি ঘটনা জানি, তিন ঘটনার জন্য ই করছিল। পরে উনি কেছিল কালকে এসে শুনে যাও, এটাও কইছিল না যে কালকে এসে শুনে যাও ইনশাল্লাহ। এটা না করার জন্য 6 মাস বা তার চেয়ে বেশি পর্যন্ত ওহি আসা বন্ধ ছিল।